সাথী বন্ধুরা, ফেসবুক ইউটিউবে খুললেই দেখা যায় দেশ চায় রাজনীতিবিদেরা। আচ্ছা বলুন, রাজনীতিবিদেরা আপনারা এই 52, 53, 54 বৎসর কিভাবে শাসন করেছিলেন? এখন দেশ আবার কি করতে চান? ওই স্বৈরাচার বিটি আপনারা বলেন, সেই স্বৈরাচার যখন ক্ষমতা ছিল কতবার আপনাদেরকে খুঁজে বের করেছেন নির্বাচনে আসার জন্য, দেশটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। কোন গর্তে লুকিয়েছিলেন? সে বিটি দেশে নেই এখন। আপনারা পারেন নাই না। রাজনীতিবিদেরা শুনে নিন, এদেশের কিছু সংখ্যক ছেলেরা উদ্যোক্তা হয়ে বাবা মা ভাই বোন স্বজনদের প্রতি তাকিয়ে, দেশের প্রতি তাকিয়ে তাদের রক্ত অধারে ঢালছে এই দেশের মানুষের সুখ ও শান্তি কল্যাণের জন্য। এখন কোথা থেকে ফুটে বেরোলেন? দেশটা রাজনীতিবিদদের হাতে তুলে দিতে হবে। এই বেটা, রাজনীতিবিদকে, তোমরা যদি রাজনীতিবিদ হও, চাঁদাবাজ ধাঁধাবাজ পকেট নীতিবিদকে বলো। ফাইজলামি জ্বালায় পাছো না। আমরা গ্রামের মানুষ, আমাদের দিক তোমাদের খেয়াল ওই রকমই। তোমরা চাও তোমাদের পকেট মোটা করতে। রাজনীতিবিদ তোমরা না? এই রাজনীতির সংজ্ঞা কি? কি করছে এতকাল রাজনীতির ক্ষেত্র? আর এই দেশের রাজনীতি তোমাদেরকে চোর বানাইছে। রাজনীতি না? রাজনীতি শব্দের অর্থ কি, সংজ্ঞা কি, কত প্রকার, কি কি? এদেশের রাজনীতিবিদদের মধ্যে চোরত্ব বাদ দিলে আর কিছুই থাকে না। এটা হুঁশিয়ারি সংকেত। সকল রাজনীতি পর্যায়ের মানুষদের কারণে দেশটা সুন্দরভাবে চালাতে ডক্টর ইউনূস সাহেবকে সাহায্য করুন। ডক্টর ইউনূস সাহেবকে চালাবার জন্য সুন্দর ভোরে সাহায্য করুন। দেশের কোথায় কি ছিল কি জানেন? কয়জন ডিফেন্স কোথায় আছে? কি করেছেন আপনারা এতদিন? কখনো তো বলেননি আমাদের দেশটা শান্তি চিত্তে আগায় নেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেব যেভাবে ওতপ্রোত অবস্থায় আছে আমরা সকলেই যোগ সহযোগ সাহায্য করি। এটা তো বলেন নাই। আপনারা দেশের গোয়া মারবেন মানুষের, জনগণের। এটা আপনাদের একেবারে চিরচরিতা প্রথা উপলব্ধি করতে পারছেন না। কয়দিন ভাগাভাগি ছিল দেশটা, এগুলো বাদ দেন। মাথার ভিতরে এগুলো আর রাখবেন না। দেশ আপনারা চালাবেন। এদেশ শুধু আপনার, আমার, তার আরেকজন একার নয়। এদেশের মানুষ শান্তিচিতে অগ্রগতি বাড়াক। যে মানুষটা ওইখানে আছে তার নোমার সমান কে আছি আমরা? তার গায়ের একটা পশম সমান কে আছি? উনি সারা যদি এইখানে আর কেউ থাকতো, কয় কোটি লোক মারা যেত? এই রাজনীতিবিদরা, কয় কোটি লোক মারা যেত। আর দেশটায় তেনা উঠতো কাগার। তেনা যেটা উঠতেছে ওটা থাকতো না, অসভ্য রাজনীতিবিদের আমরা শুধু আমরা খাবো। দেশ জাতিকে ভালোবাসা দিতে শিখিনি। আমরা দেশ হাতে নেব, দেশ রাজনীতিবিদদের হাতে দেয়। এই রাজনীতিবিদ কিটা? রাজনীতিবিদ না? রাজনীতির নামে হত্যাযজ্ঞ, খুন খারাপি, লুণ্ঠন, চাঁদাবাজি, এটা রাজনীতি। এইগুলো রাজনীতি। এই নোংরা কাজ কি? এটাই যদি রাজনীতি হয়, ভালো কাজটা কি? রাজনীতিবিদ হয়ে শিক্ষা অঙ্গন থেকে বেরিয়ে আসো। ও সাবজেক্ট একটু আলাদা আছে। এই দেশের রাজনীতির সমমানের রাজনীতি বিশ্বের কোনো দেশে নাই। আর থাকলে সে দেশটা এরকম নোংরা। আর তোমাদেরকে যারা যুক্তি দিচ্ছে তাদের লাভ আছে। তোমাদের মতো গাধা পৃথিবীতে নেই, মানে খুব কম আছে। যে কারণে তোমাদের যুক্তিবুদ্ধি দিয়েও তারা পতন হয়ে তো যাবে, তারাও পতন হয়েও যাচ্ছে, তাও তাদের লাভ আছে। তোমাদেরও গোয়া মারি দিচ্ছে। রাজনীতিবিদ সাজিছ না? হ্যাঁ, ভারত যদি হাসিনারে মারার জন্য অস্ত্র দেয়, আর সেই অস্ত্র যে আনে, সে কত বড় গাধা! সে রাজনীতিবিদ না? থামে যায়, অন্যদিকে যাব না।
ডক্টর ইউনূস সাহেবকে সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাহায্য করছি, যেহেতু উনি এমনি ওখানে ভাসে আসেন নাই। উনি দেশটা চালাক, আমাদের সুখ ও শান্তি। আমরা চাই দেশের মানুষ সার্বিক সুন্দরে ভরে বসবাস করতে, নিয়ম শৃঙ্খলার সঙ্গে উন্নত শিরে থাকতে, দেশটা যেমন বিশ্বের ভারসাম্য যে সকল দেশগুলো আছে যারা ইজ্জত সহকারে আছে, আমরা সেরকম থাকি। ডক্টর ইউনূস সাহেব যদি এখানে না আসতেন কী অবস্থাটা হতো। আর সাংবাদিকদেরকে আমি বলি, ভাই আপনারা নির্দলীয় হয়ে যান, আপনাদের কাছে করজোরে মিনতি, আপনারা একটা দেশ পারেন অনেক কিছু করতে, আপনারা নির্দলীয় হয়ে যান, কোনো দলের মধ্যে আপনারা থাকবেন না। আপনার নিজের সঠিক যে জ্ঞানটুকু আছে ওই জ্ঞানটুকু একবার পরিচালনা করে দেখুন, আর দেশটার প্রতি আপনার দৃষ্টি কী থাকা উচিত। কিন্তু দলের কোন দলে পড়ে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, এটা করবেন না। ডিফেন্স ভাইদের প্রতিও এই আন্তরিক অভিনন্দন আমার। আপনারা দলমত নির্বিশেষ হয়ে যান, ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সাহায্য করুন। দেশটা আপনার, আমার, তার, আরেকজন, সকলের। আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশের সকল ছেলেরা, তোমরা প্রযুক্তির দিকে আগাও, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করো এবং সেটা বাজারজাত করো সফলতাময়। আর দেশ কৃষক বন্ধু, আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে সরে না দাঁড়াই। ধন্যবাদ। কেউ কিছু মনে করবেন না, করলেও হয়তো বা কারো কিছু করার আমাদের থাকবে না। বাস্তব কথাগুলি একটু অন্যরকম লাগে, এই জন্য সংস্কারের মাঝ দিয়ে দেশ চলুক। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে।